আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আরবি আল আকিদা শব্দটির আভিধানিক অর্থ বিশ্বাস। আর আকিদা বলতে আমরা সাধারণত বুঝি এমন কিছু বিষয়কে যেগুলোর উপর সংশয়হীনভাবে বিশ্বাস স্থাপন করা মুসলিমদের জন্য অতীব জরুরি। ইসলামী আকিদাকে আমরা ঈমানও বলে থাকি। আজকের মজলিসে আমরা আলোচনা করব ঈমানের পরিচয় ও তার রোকনসমূহ নিয়ে। ঈমানের পরিচয়, প্রথমে আমাদের জানতে হবে ঈমান কি। সাহিহ মুসলিম এসেছে, একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনবে এবং তাকদীরের ভালোমন্দের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই হাদিসে আমরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে ঈমানের পরিচয় জানলাম। এবার জানব ঈমানের রোকন সম্পর্কে। আরকানুল ঈমান, রোকন আরবি শব্দ, এর অর্থ হলো মূল অংশ বা উপাদান। রোকন শব্দের বহুবচন হলো আরকান। যেসব মূল উপাদান দিয়ে ঈমান গঠিত হয় সেগুলোকে আরবিতে আরকানুল ঈমান বলা হয়। হাদিসে বর্ণিত এই সংজ্ঞা থেকে আমাদের সামনে ঈমানের রোকনসমূহ স্পষ্ট হয়ে গেল। এখানে আমরা মোট 6টি রোকন পেলাম। 1, আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। 2, আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। 3, আল ঈমানু বিল কুতুব, কিতাবসমূহের প্রতি ঈমান আনা। 4, আল ঈমানু বির রুসুল, রাসূলগণের প্রতি ঈমান আনা। 5, আল ঈমানু বিল ইয়াউমিল আখিরাহ, কিয়ামতের দিনের উপর ঈমান আনা। 6, আল ঈমানু বিল কদর, তাকদীরের উপর ঈমান আনা। আল ঈমানু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন। প্রথমে কথা বলবো আল ঈমানু বিল্লাহ বা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা নিয়ে। আল ঈমানু বিল্লাহের অপর নাম হলো তাওহীদ। এই রকমটি আসলে তাওহীদ নামেই আমাদের কাছে প্রসিদ্ধ। তাওহীদ বলতে আমরা সাধারণত বুঝি আল্লাহকে একক ও অদ্বিতীয় মনে করা, যেমনটি সূরা ইখলাস থেকে আমরা জানতে পারি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনিই আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমতুল্য কেউ নেই। তাওহীদের পরিচয় দিতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, ইফরাদুল্লাহি সুবহানাহু বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমাই ওয়াস সিফাত। রব হওয়ার ক্ষেত্রে, উপাস্য হওয়ার ক্ষেত্রে এবং নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করাকে তাওহীদ বলে। সহজ ভাষায় বললে আল্লাহ রাব্বুল আলামিনকেই একমাত্র রব ও প্রভু বলে বিশ্বাস করা, কেবল তাকে ইবাদতের মালিক মনে করা এবং নাম ও গুণাবলীর বিচারে তাকে একক ও অদ্বিতীয় বলে বিশ্বাস করাকেই তাওহীদ বলে। তাওহীদের প্রকার নিয়ে আগামী মজলিসে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল ঈমানু বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন। ঈমানের দ্বিতীয় রোকন হলো ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর দিয়ে সৃষ্টি করেছেন। তারা আল্লাহর সম্মানিত বান্দা। তারা সব সময় আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকেন। এক মুহূর্তের জন্যও তারা আল্লাহর আনুগত্য অবহেলা করেন না। তারা সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকেন। মানুষের মতো তাদের ইচ্ছাশক্তি নেই। আল্লাহর আদেশের বাইরে কিছু করার ক্ষমতা তাদের দেওয়া হয়নি। আমরা তাদের সম্মান করি, তাদের ভালোবাসি। আল ঈমানু বিল কুতুব, কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন। ঈমানের তৃতীয় রোকন হলো কিতাবসমূহের প্রতি ঈমান আনা। এই রোকনের মূল কথা হলো আমরা আল্লাহর নাজিলকৃত সকল কিতাবের উপর ঈমান আনি, যেগুলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যুগে যুগে বিভিন্ন নবী রাসূলের কাছে পাঠানো হয়েছে। তার মধ্যে রয়েছে বড় বড় 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন মাজিদ। এছাড়াও রয়েছে অনেক সাহিফা। আমরা বিশ্বাস করি কোরআনুল কারীম আল্লাহর সর্বশেষ কিতাব। এর মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাবকে মানসুখ ও রহিত করা হয়েছে। আল ঈমানু বির রুসুল, রাসূলগণের প্রতি ঈমান আনয়ন। ঈমানের চতুর্থ রোকন হলো রাসূলগণের প্রতি ঈমান আনা। এই রোকনের সারমর্ম হলো মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন আমরা তাদের সকলের উপর ঈমান আনি। তাদের অল্প কয়েকজনের নাম কোরআন সুন্নাহ এসেছে। সকল নবী রাসূল নিষ্পাপ, তারা উম্মতের শ্রেষ্ঠতম মানুষ। আমরা তাদের সবাইকে সম্মান ও শ্রদ্ধা করি। তারা সবাই আপন আপন উম্মতকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। তারা আল্লাহর পক্ষ থেকে যেসব মুআজিজা দেখিয়েছেন সবগুলো হক। আর সর্বশেষ ও চূড়ান্ত নবী হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে
আর কোনো নবী নেই, তার শরীয়তি কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। আল ঈমানু বিল ইয়াউমিল আখিরাহ, কিয়ামতের দিনের উপর ঈমান আনয়ন। ঈমানের পঞ্চম রকম হলো কিয়ামতের দিনের উপর ঈমান আনা। কুরআন সুন্নায় কবর, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম সম্পর্কে যা বলা হয়েছে আমরা তার উপর ঈমান আনি। আমরা বিশ্বাস করি মৃত্যুর পর কবরে সওয়াল জবাব হবে, নেককাররা কবরে নিয়ামত প্রাপ্ত হবেন আর বদকাররা কবরে শাস্তি পাবে। একদিন পুরো বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে, সকল মানুষ কবর থেকে পুনরায় উত্থিত হবে, সবাই আপন আমলের হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে জড়ো হবে। পুলসিরাত পাড়ি দিয়ে মুমিনরা চিরসুখময় জান্নাতের অধিবাসী হবে আর কাফিররা চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবে। আল ঈমানু বিল কদর, তাকদীরের প্রতি ঈমান আনয়ন। ঈমানের ষষ্ঠ রকম হলো তাকদীরের প্রতি ঈমান আনা। এই রকমের সারমর্ম হলো আমরা তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির বহু পূর্বেই আমাদের তাকদীর লিখে রেখেছেন। আমাদের জন্ম কবে হবে, মৃত্যু কোথায় হবে, আমরা কি করব, কি খাবো, কোথায় যাব, পৃথিবীতে কখন কোথায় কি ঘটবে, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাকদীরের বাইরে পৃথিবীতে কিছুই হয় না। প্রিয় ভাইরা, আমরা আজ সংক্ষেপে ঈমানের পরিচয় তুলে ধরলাম। আরকানুল ঈমান নিয়েও সংক্ষেপে আলোচনা হলো। ঈমানের 6টি রকম নিয়ে আমরা সামনের মজলিসগুলোতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আকীদা সিরিজ থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।